লা 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 লা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসলে এই অনুষ্ঠানটা ছিল মেয়ের স্কুলে বসন্ত বরণ প্লাস পিঠা উৎসব। তো খুব আনন্দ সহকারে দিনটা কাটাইছি। আরও অনেক ভিডিও টিডিও ছিল যেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমার মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে যার মোবাইলে উঠাইছিলাম সে কয়েকদিন থেকে স্কুলে আসতেছে না, সেও অসুস্থ। তো এই জন্যই অল্প একটু ভিডিও দিতে পারলাম। আর এই যে ছোট মেয়েটা ইদানিং এতটা চঞ্চল হয়েছে, এই আমার মেয়ের স্কুলে ও এন্টারটেনমেন্টের একটা সব বাচ্চারা ওর পিছনে মানে খুবই সুন্দর করে খেলে। তো ভাবলাম ছোট্ট করে একটি ব্লগ শেয়ার করি। তো আজকে আসলে আমি রুই মাছ ভুনা করব। তো আমি প্রথমত জিরা দিয়ে দিলাম, তেলে জিরা ফোড়ন দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, দিয়ে সুন্দর করে হালকাভাবে ভেজে নিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এটা আমি সবসময় করে আগে পানি দিয়ে দিলে আমার কাছে মনে হয় যে মশলাটা খুব ভালোভাবে কষে। আর ওই যে পোড়া পোড়ার একটা গন্ধ বের হয় না, নাহলে আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম হয়। এই জন্যই আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া একটু, আর রসুন বাটা দিলাম, দিয়ে মাছগুলি দিয়ে দিব। তো আমি এখানে আজকে কোনো সবজি দিব না। মাছগুলো সুন্দর করে, এমনিতে মাছ ভাজা, তো ভাজা মাছ আর বেশিক্ষণ কষাইতে হয় না, জাস্ট এপুট উপুট করে 5 মিনিট আমি একটু ঢেকে রাখছিলাম। যখন দেখলাম একটু পোড়া পোড়া ভাব, তখন আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটা আমি বসিয়ে দিব। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যে আপনারা সবাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। ঠিক সময় আপু কমেন্টের উত্তর দিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পারিবারিক কিছু প্রবলেম সিচুয়েশন প্লাস আমার মোবাইলটা অনেক দিন থেকে একটু প্রবলেম করতেছে, এখন হাতেও টাকা পয়সা নাই সেই পরিমাণে যে একটা মোবাইল কিনবো আমি হয়তো বা ঈদের আগে বা পরে, রোজার ঈদের পরে আমি কিনবো, কারণ ওই পরিমাণে হাতে এখন টাকা পয়সা নাই, একটু টানে আছি। বাচ্চার স্কুলে ভর্তি টর্তি নতুন সব কিছু মিলে নানান ঝামেলায় আছি। তো আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে মুরগির মাংস কষিয়ে রান্না করব। তো আমি এখানে মাংসটাতে সুন্দর করে তেল দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে আমি মুরগিটা দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে মুরগিটাকে আমি ভালোভাবে এখানে 5-7 মিনিট ভেজে নিব। এইভাবে মুরগিটা রান্না করলে আমার কাছে মনে হয় যে মুরগিটা ভালো লাগে, একটু কষা কষা ভাব থাকে। আমি বেশি একটা এই মাংসটাকে আমি সিদ্ধ করতে হয় না, এইখানে আমি কষানোর মধ্যে আমি অনেকটুকু সিদ্ধ করে ফেলি। তো এখানে আমি আদা মানে এখন আমি দিয়ে দেবো হলাম আদা বাটা, জিরা বাটা, রসুনটা আমি বাটা দিয়ে দিছি অনেক আগে, প্রথম যখন আমি মুরগিটা দিছি তখন রসুন দিয়ে দিছি। এখানে আমি একটু ভেজে নিয়ে এখানে ধনে গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া দিলাম, এখানে দিলাম হলো হলুদ, দিয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নিব। তো আমি এখানে কোনো প্রকার আলু ব্যবহার করব না, কারণ আমার কাছে মনে হয় প্রতিদিন আলু ব্যবহার করলে ভাল লাগে না। আর এখানে চেষ্টা করবেন যে অল্প করে একটু পানি দিয়ে রান্না করে নেওয়ার জন্য। এমনিতে ঢেকে দেওয়ার পরে নতুন পেঁয়াজের কারণে পানি উঠে গেছে, এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি আসলে ডালচিনি, এলাচ, জাফরান, জয়িত্রী এইগুলো আমি আজকে ব্যবহার করছি, কারণ আমার কাছে অনেক মশলা জমে গেছে। তা এটার একটা ডিফারেন্ট স্বাদের জন্য আজকে আমি একটু জয়ফল ব্যবহার করলাম। তো আলহামদুলিল্লাহ আমার রান্না শেষের দিকে। তো যে যেখানে আছেন সবাই ভালো আছেন, অবশ্যই সুস্থ আছেন। তো আর রাতের বেলার এটা ভিডিও, রাতের বেলা আমার আসলে বাজার নিয়ে আসছে, এখন তো জাতীয় খাবার হয়ে গেছে আমার টমেটো। টমেটো কী পরিমাণে সস্তা সেটা বলার আর বাইরে। আর এই যে লাউ শাক দিয়ে অন্যরকম একটা রেসিপি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।